দেশের জ্বালানির প্রায় ৯৫%ই আমদানি নির্ভর, যার মধ্যে প্রায় ৯০% আসে হরমুজ প্রণালী হয়ে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ এই পথটি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে, যার থেকে মুক্তি মেলেনি বাংলাদেশেরও। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে ইতিমধ্যে অতিরিক্ত ৪০,০০০ কোটি টাকা বাজেট থেকে চলে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারগুলোর রেখে যাওয়া প্রায় ৫০,০০০ কোটি টাকার বকেয়াও পরিশোধ করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রায় ৪ বিলিয়ন মানে ৪০,০০০ কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, ৪০,০০০ কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে, এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর ৫০,০০০ কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। শনিবার চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী জানান, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় আছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর সময় লাগতে পারে। অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি ২ বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাতের বরাদ্দের একটি বড় অংশ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। আমরা যে ইউনিভার্সাল সার্বজনীন হেলথ কেয়ারের কথা বলছি, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা বলছি, প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলছি, এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বঞ্চিত ছিল।